হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়া। বিকালে চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে, আর এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে তাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে দেখে নিই। প্রথমে বাঁধাকপিগুলো কুচি করে কেটে এগুলোকে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এগুলোকে মাখিয়ে নেব। প্রথমে কিছুটা লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে বাঁধাকপির থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। তারপর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। বাঁধাকপিগুলো অনেকটা নরম হয়ে যাবে আর বাঁধাকপির থেকে জলটা ভালো করে বেরিয়ে আসবে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব, যেমন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সিজনটায় বাঁধাকপি প্রচুর পাওয়া যায়, তো হাতের কাছে বাঁধাকপি সবসময়ই থাকে। তো তোমরা চাইলেও ঝটপট তৈরি করে নিতে পারো। এগুলোকে আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এগুলোকে আমি অনেকক্ষণ চেপে চেপে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এইগুলোকে এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। দেখো দোয়া হয়ে গেছে সবগুলো। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। হাইতে থাকলে নিচের পিঠটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে পকোড়াগুলো ভেজে নেবে। এবার আমি পকোড়াগুলো উল্টে দেব। নিচের পিঠটা একটু লাল হয়ে গেছে। দেখো পকোড়াগুলো দুই দিকে লাল হয়ে গেছে। আমি কিছুটা তুলে নিয়েছি, আর এইগুলোকেও তুলে দেব। তৈরি হয়ে গেছে মুচমুচে বাঁধাকপির পকোড়া। আর এই সিজনে কিন্তু হাতের কাছে তোমরা বাঁধাকপি পেয়ে যাবে, তো ঝটপট তৈরি করে ফেলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে। টাটা।